তোমাকে দিয়ে আর যাই হোক গান বাজনা হবে না। ওস্তাদ জি। কি সাজেদা, তোমার কত দূর? ওস্তাদ, আমি অনেক দূরে গিয়েছি, গান প্রায় তুলেই ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ধরো, গান ধরো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আহ, আহ, দেখো, আমার পক্ষে কোনো নতুন ছাত্রছাত্রী এখন নেওয়া সম্ভব না, আমাকে ক্ষমা করো। ওস্তাদ জি, শিউলিকে আপনার গান শেখাতেই হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি। দেখো, আমি বর্তমান ছেলে মেয়েদের উপরে ফেরাপ। সঙ্গীত খুবই সাধনার বিষয়, কিন্তু সবাই এত অস্থির, এত দ্রুত তারা গায়ক গায়িকা হতে চায়, স্টার হতে চায়। আমি আসলে বিরক্ত। ওস্তাদ জি, আমি অনেক স্বপ্নের জাল বুনতে শুরু করেছি। যখন থেকে ও আপনার নাম আমাকে বলেছে, তখন থেকে আমি আপনার ঘরে পা রাখছি। আমি দুঃখিত, তোমরা এখন যাও। আপনি যত টাকা চান ওস্তাদ জি, আমি আপনাকে ঠিক তত টাকাই। আমি সঙ্গীতের সওদাগর নই যুবক, আমি সঙ্গীতের সাধক। তোমার কথায় আমি অত্যন্ত বিরক্ত হলাম, তোমরা আসতে পারো। জামিন, আমার স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে? না শিউলি, তোমার স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। তুমি মনে বল রাখো, দেখবে আমি ওস্তাদজিকে ঠিকই রাজি করিয়ে ছাড়ব। হ্যাঁ, বারে মা বা, স্রষ্টা যেন তার সমস্ত সুর তোর গলায় ঢেলে দিয়েছে রে মা। ওস্তাদ জি, আমি তোকে তালিম দেব রে মা, একদিন তুই অনেক বড় শিল্পী হবি। ওস্তাদ জি। হুম, সা রে গা মা পা ধা নি সা। ভাই, তুমি যে ওরে হারমোনিয়াম তবলা সব কিনে দিলা, তোমার বাবাই শুনলে তো। ভেজা বেড়াল হয়ে গেছে ভাইজান, একদম ভেজা বেড়াল। ওই দিনের পর থেকে আমার সাথে শিউলির সম্পর্ক নিয়ে সে কোনো কথাই বলে না। সে বুঝে গেছে আমাকে শিউলির কাছ থেকে দূরে সরানো সম্ভব না। সম্ভব সম্ভব, জমশের খানের পক্ষে সবই সম্ভব। তোমার ছেলের কাছ থেকে ওই ছোট জাতের মেয়েটাকে দূরে সরানো সম্ভব, কিন্তু তার জন্য আমাকে একটা কৌশলের আশ্রয় নিতে হবে। আমি ভাবছি কি সেই কৌশল যা গ্রহণ করলে তোমার ছেলেকে ওই মেয়ের কাছ থেকে দূরে সরানো যাবে। কোনো কৌশলী কাজ হবে না। আমি জামিলের মা, আমি জানি শিউলির কাছ থেকে ওকে ফেরানো কিছুতেই সম্ভব নয়। তুমি বেশি সমস্যা করলে ও তোমাকে ত্যাগ করবে, আমি আমার সন্তানকে হারিয়ে ফেলবো। এই জন্যই বলেছিলাম আমার আরেকটা সন্তান চাই, তুমি রাজি হওনি। বললে একটা সন্তান থাকলে সম্পদ ভাগ হয় না, পরিমাণ ঠিক থাকে। সবারই এক সন্তান নেওয়া উচিত, তাহলে কারো সম্পদ ভাগ হবে না। যার যতটুকু সম্পদ আছে তাই থাকবে। দেখলে তো এক সন্তানের ফল। একটি সন্তান থাকার কারণে পিতামাতা ওই সন্তানের উপর দুর্বল থাকে, আর সেই সুযোগে সন্তানরা পিতামাতাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, যার শিকার আমরা।